আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা নিউজ শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে গত 21 আগস্ট বাংলাদেশ টাইম রাত 10টা 45 মিনিট এমভি ওশান উইনার নামক একটি জাহাজ থেকে ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয় এবং 8 মিনিটের মধ্যে জাহাজটি পানিতে ডুবে যায়। এর মধ্যে আমার সহকর্মী একজন ভাই, নাম আবদুল্লাহ আল মামুন, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি সহ আরও 24 জন ছিলেন জাহাজে। তার মধ্যে বাংলাদেশি একজন, ফুড ইঞ্জিনিয়ার উনি, আর বাকি হচ্ছে চাইনিজ 20 জন ছিল, মিয়ানমারের 3 জন ছিল, টোটাল 24 জন। তারা এই এমভি ওশান উইনার নামক জাহাজটিতে কর্মরত ছিলেন। তারা 21 আগস্ট রাত্রি 10টার দিকে তাদের জাহাজটা পানিতে ডুবে যায়। এরপরে 2জনকে উদ্ধার করা হয়। ভারতীয় কোস্টগার্ড বা সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তারা আর কি 2জনকে লাইফ রেফট থেকে উদ্ধার করে এবং বাকি 22 জন অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে, তাদের কোনো এখনও খোঁজ মেলেনি। জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং উড়িষ্যা দ্বীপ থেকে 240 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। এখানে প্রাথমিক ধারণা করা হচ্ছে কার্গো শিফটিংয়ের কারণে বা কার্গো সরে যাওয়ার কারণে তাদের জাহাজে এই সমস্যাটা হয়েছে এবং অতি অল্প সময়, অনলি 8 মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। মনে করা হচ্ছে যে রাতের বেলা সে সময় অনেকে রুমে শুয়েছিল, ঘুমাইতেছিল, যে 8 মিনিট এবং খুবই অল্প সময়ের মধ্যে তারা বুঝে উঠতে পারেনি যে আসলে কি করবে না করবে। এই অল্প সময়ের মধ্যে ডুবে যাওয়ার কারণে অনেকে হয়তো যে আমাদের যে লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস আছে, ইকুইপমেন্ট আছে, তার মধ্যে লাইফ জ্যাকেট, ইমার্শন স্যুট, এইগুলো তারা অনেকে নিতেও পারেনি, পড়তেও পারেনি। আবার এমন হতে পারে অনেকে দেখা যাচ্ছে ইঞ্জিন রুমের মধ্যেই আছে, বেরোতেই পারেনি, অথবা অনেকে কেবিনের মধ্যেই আছে, বেরোতেই পারেনি, তার আগে জাহাজটা ডুবে গেছে। তো আমি যে কার্গোটা লোড করি সেম কার্গো বলতে ওটা হচ্ছে আকরিক লোহা আর এটা হচ্ছে আকরিক নিকেল। কার্গোর যে ইয়াটা সেম, লোডিং প্রসিজিওর সেম, কার্গো যে টেস্ট করা হয় ওটাও সেম, কার্গো দেখতে অলমোস্ট সেম। তো এটা হচ্ছে আমি যে কার্গোটা লোড করি বা করি, এটা হচ্ছে অনেক একটা ডেঞ্জারাস কার্গো। এটা ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকে এবং ময়েশ্চার কন্টেন্ট থাকার কারণে কার্গো লিকুইফাইড হয়। আর লিকুইফাইড হয়ে গেলে কার্গোটা যখন শিপ রোলিং বা পিচিং হবে তখন ইজিলি এটা আর কি মুভ করবে, আর মুভ করলে এটা তখন হয়ে যায়। তো এক্ষেত্রে এই সম্পর্কে আরও ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের যে বাংলাদেশি মামুন ভাই, আমাদের সহকর্মী, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন কোনো না কোনো মিরাক্কেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাকে যেন আমাদের মাঝে ফিরে দেয়। অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে, তার বেঁচে থাকার আশঙ্কা খুবই কম। তারপরও আমরা আল্লাহর কাছে আশা রাখবো যেন আল্লাহ তাকে আমাদের মাঝে আবারও ফিরে দেয়। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।